রিক্সা কই, রিক্সাকে ডাকো তো। রিক্সা আছে আমার সোনা। ওলে বাবলে আমার সোনা, আমার হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে আমি ভীষণ উইক হয়ে পড়েছি, শরীরটা ভীষণ খারাপ, মানে ভীষণ খারাপ লাগছে, কারণ প্রেশারটা মনে হচ্ছে খুব ফল করেছে। আমার এমনি থেকে প্রেশার সবসময় একটু কম থাকে, আর তাছাড়া রিসেন্ট এখন এত কাজের প্রেশার, বাচ্চা সামলানো, সংসারে রান্নাবান্না করা, সেই সঙ্গে বাসায় মেইড নেই, এত বড় একটা অ্যাপার্টমেন্টের ক্লিনিংয়ের ব্যাপার আছে, গুছিয়ে রাখার ব্যাপার আছে, এত মেনটেন্যান্স করতে করতে না এত টায়ার্ড হয়ে পড়েছি আজকে, মানে খুবই শরীর খারাপ লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে একদম মানে মনে হচ্ছিল না যে বেড থেকে একদম উঠতে পারবো। তো এই হয়েছে আমার অবস্থা, কোনো রকম উঠে আর কি এখন জাস্ট ব্রেকফাস্টটা করে নিয়েছি, আর এখন এই গুটুটাকে সামলাচ্ছি, এই আর কি। কোনো কাজ করতে পারছি না আজকে, কোনো কাজ করার। আর হ্যাঁ, তার ভেতরে এই গুটুটা শুধু গাড়ি ফেলে দেয়, আর সেই গাড়ি আমাকে নিচে গিয়ে বারবার তুলে আনতে হয়। তো যা হোক, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন একটু গরম কফি নিয়ে বসেছি। কফি খেলে মনে হয় মানে কফি খেলে একটু বেটার ফিল করবো, এই আর কি। একটু কফি খেলে যদি প্রেশারটা একটু নর্মাল স্টেজে আসে তাহলে একটু বেটার ফিল করবো। তো এই আর কি। একটু গুড, একটু হ্যালো বলো, একটু হ্যালো হ্যালো হ্যালো। কি খবর সবার? ওলি বাবলি, গুটু বাবা কথা বলছে, গুটু আমার সাথে চা কফিও খাচ্ছে। চা খাবো, চা কফি খাবো। চা কফি খাবে, চা কফি খাবে। তো এখন রেডি হয়ে নিয়েছি, আর এই যে এত বড় একটা লিস্ট, এই জিনিসগুলো আমার আজকেই লাগবে। তো এই কারণে হচ্ছে, আর মিস্টার ঘোষ আজকে একদমই বাইরে যাওয়ার কোনো টাইম পাবে না, ও আজকে অনেক রকম কাজে অনেক বিজি থাকবে, এই জন্য ও আজকে শপিংয়ে যেতে পারবে না। তো এই কারণে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি হচ্ছে জিনিসগুলো নিয়ে আসি। আর তাছাড়া অনলাইনে সব একসঙ্গে মানে পাওয়াও যাচ্ছে না, তো এই কারণে এখন যাচ্ছি আমাদের নিয়ারেস্ট যে কাঁচা বাজারটা আছে সেখানে যাচ্ছি। বাবা তুমি চুল আসরেছ? চুল আসরাও নি তো, এইভাবে যাবে তুমি? চুল আসরাও, দেখি 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 দেখি। চলে যাই, খুল যা। শুধু গাড়ি ফেলা দেয়, আর এবার মাকে খুঁজে খুঁজে মরতে হয়, গাড়ি কোথায় গেল। আর রিক্সা কই, রিক্সা কই, রিক্সাকে ডাকো তো। রিক্সা আছে ঢালি বাজারে যাবো। ও ভীষণ কষ্ট হয়ে গেছে, শপিং শেষ করে জাস্ট বাসায় ফিরলাম। শপিং তো কিছু না, কিছু গ্রোসারি ছিল, কিছু ভেজিটেবলস কিনেছি, আর কিছু ফল আর মিষ্টি, বিকজ হচ্ছে আগামীকাল যেহেতু একাদশী, তো এই কারণে এই জিনিসগুলোর খুব দরকার ছিল। তো যাই হোক, সব কিছু কেনা হয়ে গেছে। আর আমার আরাধ্য কী করছে একবার জাস্ট দেখুন, এই দেখি তোমার হাতে কি। ভালো। যেটা খেয়েছো সেটাই খাও, অন্যগুলো প্রত্যেকটা থেকে একটা একটা করে নিও না। মিষ্টি কেমন খেতে? ভালো। আচ্ছা ভালো, ঠিক আছে। তো এই হলো আমার আরাধ্যর অবস্থা। তো যাই হোক, ভীষণ টায়ার্ড লাগছে, এখন লাঞ্চটা কমপ্লিট করে নিব। তুমি আনবক্স করো। এই যে আনবাস করি। আমি করছি করছি করছি। বার্গার হাজির। হ্যাঁ, বার্গার হাজির। হ্যাঁ, বার্গার হাজির। এটা কি ফ্রেঞ্চ ফ্রাই?
বার্গার। Burger. Burger. Ma ito baba. Burger mania. Khabe. Ito ta baba khabe, ta aludo khabe. একটা বাবা খাবে আর একটা আরাধ্য খাবে। হ্যাঁ। আচ্ছা, আজকে দুপুরে ভাত খেয়ে পিতা পুত্র কারোর পেট ভরেনি, তাই এখন এই যে বার্গার আনা হয়েছে। মা burger খাবে। বার্গার খাবে। আরাধ্য তো ভীষণ এক্সাইটেড বার্গার খাওয়ার জন্য। এই হচ্ছে বার্গার, না 2 প্যাকেট বার্গার। এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এটা আজকে হচ্ছে দুপুরবেলা ভাত একটু মানে আজকে রান্না এটা- করিনি, গতকালকে যেটা ছিল সেটা দিয়ে দুপুরে চালিয়েছি। বাস। তো সবারই ভাতে কম পড়ে গেছে, তো এখন হচ্ছে বার্গার দিয়ে পেট ভরানো। বার্গারটা দেখতে না ভীষণ রকমের সুন্দর, সো ইয়ামি। দেখে তো পেট ভরে যাচ্ছে। একটুখানি খাও, একটু একটু খাও বাবা, পেটে ব্যথা করবে। ভালো। বার্গারটা ভীষণ মজা ছিল, মানে এত মজা ছিল কিন্তু এত পরিমাণ ঝাল। ও মিস্টার ঘোষ নাকি অর্ডার করার সময় এক্সট্রা স্পাইস অ্যাড করেছে, তাতে অসম্ভব আকারে ঝাল হয়ে গেছে। এখন আমরা সবাই মিষ্টি খেয়েও ঝাল কমাতে পারছি না, এরকম অবস্থা। বাবা ঝাল লেগেছে, ও ঝাল লেগেছে, ভীষণ আকারে ঝাল। সকালেই তো বলছিলাম যে প্রেশারটা খুব ডাউন হয়েছে, ভীষণ প্রেশার ফল করেছে। তো ওই জন্য মিস্টার ঘোষ বললো যে বার্গার খাও, বার্গার খেলে প্রেশার উঠে যাবে। এখন মনে হচ্ছে বার্গার খেয়ে কোনো উপকার হয়েছে কিনা জানি না, তবে এত ঝাল খেয়েছি যে পুরো গরম লাগতে শুরু করেছে। আমার সোনা, আমার সোনা। আরাধ্য কিছুক্ষণ পর পর আসে, এসে আমাকে আদো আদো করে আর বলবে আমার সোনা। কই বলে তো বাবা। আমার ছোট না। ওলে বাবলে আমার সোনা, আমার সোনা, আমার সোনা কই। হ্যালো খাবো। বলো হ্যালো, করবে তো করো হ্যালো। হ্যালো। গুড মর্নিং খাবো। গুড মর্নিং করবে? এখন তো গুড মর্নিং না বাবা, এখন গুড ইভিনিং। তাহলে বলো গুড ইভিনিং। আসো এখানে, এবার বলো হ্যালো গুড ইভিনিং। হ্যালো গুড ইভিনিং। আমি সোনা, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তো আজকের জন্য রান্না করেছিলাম চিংড়ি মাছ। তো মিস্টার ঘোষ বললো যে আর স্পাইস কিছু খেতে ভালো লাগছে না, মানে সিম্পল কিছু খেতে চাই। তো সেই সাথে ডালও রান্না করা ছিল, তো বললো যে আলু ভর্তা খেতে চাই। তো সেই জন্য এই যে আলু কেটে আলু সিদ্ধ করে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচো করেছি, এটাকে এখন ফ্রাই করব। আর এই যে এখানে শুকনো লঙ্কা পোড়ানো চলছে, তো এই দিয়ে সুন্দর করে আলু ভর্তা মেখে নেব। আরাধ্যকে খাওয়ানো হয়ে গেছে, এখন অনেক রাত হয়ে গেছে। মিস্টার ঘোষের খাওয়াটা হয়ে গেলে ব্যাস মোটামুটি কাজ শেষ হয়ে যায়।
রাতে সিম্পল ডাল আলু ভর্তা আর ভাত খাবে। তো ওর খাবার গুছিয়ে দিয়ে এসেছি, আরাধ্যা সোনা খাওয়ানো হয়ে গেছে, এখন 11:30 বাজে রাত। তো যা হোক আমার ভীষণ টায়ার্ড লাগছে, জানি না আরাধ্যা আজকে কখন ঘুমাবে। তো ভাবছি যে এখন সব সবজিগুলো কেটে রেখে দিব। তো এই আর কি, কিছুটা কাজ আগামীকালের যতটা পারা যায় এগিয়ে রাখবো। তো যা হোক, আজকের ভিডিওর কোনো অংশ কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।